আজ আমি 500 টাকাকে কীভাবে 74 লাখ টাকায় পরিবর্তন করতে পারবেন সেটাই আমি দেখাবো এসআইপির মাধ্যমে, আর খুব সহজ পদ্ধতিতে সবাই করতে পারবেন। এই চ্যানেলে আমি খুব সহজ পদ্ধতিতে ইনভেস্টমেন্ট করা দেখাবো। এই ভিডিওগুলো খুবই সহজ হবে, যাতে সাধারণ থেকে অতি সাধারণ মানুষও খুব ভালোভাবে সহজভাবে ইনভেস্টমেন্ট করে বড়লোক হতে পারে। আপনি একটি সামান্য থেকে অতি সামান্য কাজ করতে পারেন, যেমন ধরুন রিক্সা চালানো, সাইকেল সারানো, বা আপনি রাজমিস্ত্রি বা যে কোনো ছোটোখাটো কাজ করতে পারেন। এবার সেই যে আপনার টোটাল মাসে যে আয়টা হচ্ছে সেখান থেকে জাস্ট 500 টাকা যদি আপনি জমাতে পারেন, তাহলে কিন্তু আপনার একটা বড়ো মাত্রায় লাভ হবে। দেখুন, আপনারা অনেকেই আছেন যে 500 টাকা মাসে অনেক কিছু বাজে খরচা করে ফেলেন, যেমন ধরুন অ্যালকোহলিক মানে মদ খাওয়া বা বিড়ি খাওয়া। এতে কিন্তু হিসাব করলে মান্থলি 500 টাকা কিন্তু বেরিয়েই যায়। সেই 500 টাকাটা আপনারা যদি জমান পার মান্থে, তাহলে দেখুন কতটা লাভ হয়। এই 500 টাকাটা প্রত্যেক মাসে জমাতে হবে 35 বছর ধরে। এই বিষয়ে আমি ডিটেলসে বলবো এই ভিডিওতেই, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আপনি একটু ভেবে দেখুন যে আপনি এখন যে পরিস্থিতিতে আছেন, মানে আপনি যে কাজটা করছেন, আপনি কি চাইবেন যে আপনার পরবর্তী প্রজন্ম সেই কাজটাই করুক? নিশ্চয়ই চাইবেন না, কোনো বাবা মাই চায় না। তাই পুরো ভিডিওটা আপনি মন দিয়ে দেখুন, একদম মন দিয়ে দেখুন। দেখবেন আপনি আর আপনার পরিবারের জন্য সেই জায়গাটা আপনি তৈরি করতে পারবেন। এবার বলি এই ফর্মুলাটা কীভাবে কাজ করবে। ধরুন আপনার বয়স এখন 25 বছর, আর আপনি 60 বছর অবধি কাজ করতে পারবেন, মানে আপনার হাতে এখন আছে 35 বছর। তাহলে আপনি যদি প্রত্যেক মাসে 500 টাকা করে জমান 35 বছর অবধি, তাহলে আপনি টোটাল কত টাকা দিচ্ছেন বলুন? তাহলে আপনি দিচ্ছেন 2,10,000 টাকা। এবার জানেন আপনি এই যে 2,10,000 টাকা দিলেন, 35 বছর পর ওটা কত রিটার্ন পাবেন আপনি? দেখুন, 60 বছর পর আপনি কাজ নাই করতে পারেন, আপনার শারীরিক এবং মানসিক দুটোই দুর্বলতা চলে আসে, তখন কাজ করা খুবই মুশকিল হয়ে পড়ে। তো সেই মুহূর্তে আপনার হাতে চলে আসবে পুরোপুরি 74 লাখ টাকা। এবার ধরুন আরেকটা ক্যালকুলেশন আপনাদের দেখাই। ধরুন এই 500 টাকাটার জায়গায় আপনি যদি একটু বেশি টাকা জমাতে পারেন, যেমন ধরুন 1000 টাকা, যদি আপনি 1000 টাকা করে 35 বছর জমাতে পারেন, তাহলে আপনি টোটাল কত দিচ্ছেন? 4,20,000 টাকা। এইবার এই 4,20,000টা জানেন আপনি কত হবে 35 বছর পরে? এই 4 লাখ টাকাটা আপনার হয়ে যাবে 1,48,00,000 টাকা। তাহলে এবার ভাবুন কতটা টাকা হয়ে যাচ্ছে। বা এরকম করে আপনি যত বাড়াবেন অ্যামাউন্টটা, একটু কষ্ট করতে হবে, কিন্তু আপনি 35 বছর পর সেটার অনুযায়ী কিন্তু অনেকটা টাকা রিটার্ন পাচ্ছেন। যেমন ধরুন আপনি যদি 2,000 টাকা করে পারেন, আপনি 2,000 টাকা করে মাসে জমাতে পারেন, তাহলে আপনি 35 বছর পর রিটার্ন পাবেন 2,97,000 টাকা, বা বলতে পারি 3 কোটি টাকা। তাহলে ভাবতে পারছেন আপনি কতটা টাকা পাচ্ছেন। এবার আমি বলি যে এটা আপনি কী করে করবেন। মানে আপনি তো এটা জানলেন যে আপনি এটা করলে আপনি পাবেন, এটাকে এসআইপি বলে, মিউচুয়াল ফান্ড। তো এটা আপনি করবেন কোথা থেকে? আপনি একটা সাধারণ মানুষ, আপনি যখন নাকি টাকা ভাবেন যে আমি জমাবো, আপনি কোথায় যান? ব্যাংকে যান। ব্যাংকে গিয়ে আপনি যারা ব্যাংকের কর্মী আছে তাদের সাথে কথা বলেন যে আমি টাকা জমাতে চাই, কীভাবে জমাবো। তো তখন তারা কি বলে, আপনি হয় আপনি রেকারিং অ্যাকাউন্ট করুন, বা সেভিংস অ্যাকাউন্ট করুন, বা ফিক্সড ডিপোজিট করুন, বা এখন নতুন এসছে ইন্স্যুরেন্স করুন। কিন্তু এই যেগুলো বলছে ওরা অফার দিচ্ছে, এগুলো কিন্তু খুব একটা বেশি আপনারা লাভ পাবেন না। এবার আপনি সেই ব্যাংকেই বলবেন যে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাই, ব্যাস। এরপরেই আপনাকে সব বুঝিয়ে দেবে ওরা, আপনাকে সব নিয়মাবলী বলে দেবে। মনে রাখবেন, কথায় আছে বিন্দু বিন্দু থেকে সিন্ধু তৈরি হয়। তো সেই আপনারা বিন্দু বিন্দু থেকেই কিন্তু সিন্ধুটা তৈরি করছেন। এবার বলি, ধরুন আপনি 35 বছর পর টোটাল টাকাটা পেয়ে গেলেন হাতে, তো আপনি কি পুরো টাকাটা উঠিয়ে দেবেন? দেখুন, টাকা যদি আপনি পুরোটা উঠিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ইনভেস্ট হয়ে যাবে। কিছু না কিছু ভাববেন যে আমি এত টাকা আছে, যখন আমি একটা কিছু কিনে ফেলি, ব্যাস, তখন কিন্তু আপনার ইনভেস্ট হয়ে গেল। কিন্তু সেটা করলে কিন্তু হবে না। তখন কি করবেন, ওই টাকাটা আপনি সেভিংস অ্যাকাউন্টে পুরো টাকাটা রেখে দেবেন। ধরুন আপনি 1,000 টাকা করে যেটা প্ল্যানটা দেখালাম, সেই 1,000 টাকার প্ল্যানটা করলেন। এবার সেই 1,000 টাকার আপনার রিটার্ন আসছে 1.5 লাখ টাকা। তাহলে আপনি 1.5 লাখ টাকার সেভিংস অ্যাকাউন্টটা করে দিলেন। এবার আপনি তখন 35 বছর পর, মানে 7 বছর আপনার পার হয়ে যাবে, আপনার তখন ব্যাংকের সিনিয়র সেভিংস অ্যাকাউন্ট তৈরি হবে। তো তখন আপনি সুদের হার, বর্তমান যুগে যে সুদের হারটা আছে 7% করে, ওইটাই ধরুন পাবেন। তাহলে তখন আপনার যদি 7% করে আপনার সুদের হার হয়, 1.5 কোটি টাকা যদি আপনি আপনার সিনিয়র সেভিংস অ্যাকাউন্টে যদি রাখেন, তাহলে আপনি
7% হিসাবে যদি ইন্টারেস্ট পান তাহলে আপনি কত পাচ্ছেন, 1 বছর টোটাল পাবেন 10,50,000 টাকা। এবার এটা কিন্তু 1 বছরে পাচ্ছেন, তাহলে আপনি পার মান্থে কত পাচ্ছেন, তাহলে আমরা এখানে 12 দিয়ে ভাগ করে ফেলি, তাহলে 12 দিয়ে ভাগ করলে এখানে বেরোচ্ছে 90,000 টাকা। আপনি পার মান্থ 90,000 টাকা পাবেন বসে বসে। তাহলে বুঝতে পারছেন আপনার বয়স তখন 60 বা 61 বছর বয়স, আপনি তখন কোনো কাজ করতে পারছেন না। সাধারণত আপনি এত বছর ধরে কাজ করছেন তো আপনার শরীর দেবে না, সবারই এটা সাধারণ ব্যাপার। তো তখন আপনি কি করছেন, তখন আপনি এই যে আমি যে ফর্মুলাটা বললাম আপনি যদি এটা করে রাখেন, তাহলে আপনি ওই বয়সে গিয়ে আপনি বাড়িতে বসে 90,000 টাকা পার মান্থ হাতে পেয়ে যাবেন। তাহলে এরকম আরও ফর্মুলা পাওয়ার জন্য আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আমাদের ভিডিওটাকে একটু লাইক করে দেন যদি ভালো লাগে, তাহলে আমরা আরও এরকম ধরনের ভিডিও আনবো আপনাদের জন্য। আর আপনারাও আপনাদের বন্ধুদের পাঠান, আপনাদের রিলেটিভসদের পাঠান, যাদের নাকি যারা এরকম মানে টাকা জমাতে চায়, যাদের জন্য আপনি ভাবেন তাদেরকে পাঠান। আর শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার ভিডিও কিন্তু যখন তখন চলে আসে চ্যানেলে, তাই সাবস্ক্রাইবটা করে রাখুন। আর হ্যাঁ, সবশেষে বলে রাখি, আপনি কত ইনভেস্ট করতে চাইছেন সেটা আমাকে একটু কমেন্টে লিখে দিন। আর নেক্সট ভিডিওটা আপনি কিসের ওপর চাইছেন সেটা আমাকে একটু জানিয়ে দিন।